আম্মার রাজি ছিলেন ইসলামের প্রথম যুগের সাহাবীদের একজন। তার বাবা ইয়াসির রাজি ও মা সুমাইয়া রাজিও ইসলাম গ্রহণ করেছিলেন। তারা সবাই মিলে ইসলামের পথে সবচেয়ে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছিলেন। কোরাইশরা যখন জানতে পারল যে ইয়াসির পরিবার ইসলাম গ্রহণ করেছে, তখন তারা তাদেরকে মরুভূমির প্রখর রোদে টেনে নিয়ে যেত। তাদের গরম বালুর উপর শুইয়ে রেখে বুকে ভারী পাথর চাপিয়ে দিত। রসুলুল্লাহ তাদের কষ্ট দেখে শুধু বলতেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন আম্মারের মা সুমাইয়া রাজিকে শত্রুরা অমানবিকভাবে নির্যাতন করে শহীদ করে ফেলে। তিনি ইসলামের প্রথম শহীদা। তার বাবা ইয়াসির রাজিকেও হত্যা করা হয়। আম্মার রাজি এ দৃশ্য নিজের চোখে দেখেও ঈমান থেকে সরে আসেননি। তবে একসময় প্রচণ্ড যন্ত্রণায় তিনি জোর করে কিছু কথা মুখে বলতে বাধ্য হয়েছিলেন, যা তাঁর হৃদয়ের বিশ্বাসের বিপরীত ছিল। তিনি কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমার হৃদয় ঈমানে অটল, কিন্তু মুখ দিয়ে কিছু কথা বের হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার হৃদয় ঈমানে দৃঢ় থাকে তবে তুমি কোনো ক্ষতি করনি। এই আয়াত নাজিল হয়। যদি কেউ ঈমান আনার পর কুফরি করে তবে সে আল্লাহর গজবে পড়বে। কিন্তু যে ব্যক্তি জোরপূর্বক কিছু বলে ফেলেছে অথচ তার অন্তর ঈমানে অটল, তার কোনো দোষ নেই। সূরা নাহলের ১০৬ নম্বর আয়াত। আম্মার রাজি পরবর্তীতে বহু যুদ্ধ করেছেন, ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং জীবনের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছিলেন। শিক্ষণীয় বিষয় হচ্ছে, ঈমানের জন্য কষ্ট আসা স্বাভাবিক। ঈমানে অন্তরের ঈমান অটল থাকলে আল্লাহ ক্ষমাশীল। আর ইয়াসির রাজি পরিবার আমাদেরকে শিখিয়েছে যে ধৈর্য ও ত্যাগের বিনিময়ে জান্নাত লাভ করা যায়।